এই মুহূর্তে বিএনপির যুবদল মিছিলে সরাসরি চলে যাচ্ছে। বেলা 11:30টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আজকের এই ভারতীয় হাই কমিশন অভিমুখী যেই পদযাত্রা, সেই পদযাত্রাটি শুরু হয়েছে এবং এই মিছিলটি এই মুহূর্তে রয়েছে রাজধানীর শান্তিনগর এলাকায়। এবং এই পদযাত্রাটি শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেছেন জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা। এবং তারা যেটি বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে কারো সাথে কোনো আপোষ করবেন না তারা। এবং তারা যেটি বলছেন, দলের নেতা কর্মীরা যেই বাংলাদেশের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে তারা প্রস্তুত রয়েছেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং তারা যেটি বলেছেন যে রাজপথে তাদের যদি আবার রক্ত দিতে হয় তারা সেটি দিতেও প্রস্তুত আছেন, তবুও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা কারো সাথে আপোষ করবেন না। এবং ছাত্র দলের পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে যে পরাজিত যেই স্বৈরাচার সরকার পাশের দেশে আশ্রয় নিয়েছে, তাদের দোসররা দেশের ভেতরে ষড়যন্ত্র করছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এবং তারা যেটি বলছেন যে এই পরাজিত শক্তির দোসরদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত তারা ষড়যন্ত্র অব্যাহত রাখবে। এবং সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলেও যারা বিগত দিনে গুম, খুন, হত্যা, লুটপাটের সাথে জড়িত এবং দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্য যারা দায়ী ছিল, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। এবং এর মধ্য দিয়েই আসলে এই ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব হবে, এমনটি কিন্তু দাবি করেছেন। এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যেটি বলেছেন যে পরাজিত শক্তি ভারতে আশ্রয় নিয়ে সেখানে যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে ভারত। এবং ভারত একটি ভালো প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিবেচনা করলেও তারা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের যে সেই ভালো প্রতিবেশী সুলভ যে আচরণ, সেই আচরণ তারা দেখাচ্ছে না, এমনটি কিন্তু অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবং তারা যেটি বলছেন যে সেখান থেকে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার কোনো ধরনের চেষ্টা তারা সফল হতে দেবেন না। এবং প্রয়োজন হলে আবারও তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করবেন এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় যা করার তাই করবেন, এমনটি কিন্তু দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করছেন। এবং এই মুহূর্তে কিন্তু এই পদযাত্রাটি রয়েছে রাজধানীর শান্তিনগর এলাকায়। এবং আজকের এই পদযাত্রাটির মূল উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের যে সহকারী হাই কমিশন ভারতে অবস্থিত, সেখানে যেই হামলা হয়েছে উগ্রপন্থীদের, পাশাপাশি বিভিন্ন সাম্প্রদায়িক ইস্যু নিয়ে যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য যেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা চলছে ভারত থেকে, তার প্রতিবাদে কিন্তু আজকের এই পদযাত্রা। এবং এই পদযাত্রা থেকে বিএনপির পক্ষ থেকে বিএনপির যেই তিনটি সহযোগী অঙ্গ সংগঠন রয়েছে, ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দল, এই তিনটি সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে হাই কমিশনে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। এবং এই স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে যে পদযাত্রা, সেই পদযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। এবং বেলা 11টার পর আনুষ্ঠানিকভাবে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এই পদযাত্রার পূর্ব যে সমাবেশ, সেই সমাবেশটি শুরু হয়। এবং সমাবেশে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকেই বক্তব্য রাখেন। এবং প্রত্যেকের বক্তব্যের মধ্য দিয়ে যেই বিষয়টি দাঁড়িয়েছে যে এই যে 5 আগস্ট পরবর্তী যেই সরকার, অন্তর্বর্তী সরকার দেশের
দায়িত্ব নিয়েছেন তাদেরকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রের অংশ হিসেবেই কিন্তু নানাভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং তারা যেটি বলছেন যে গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে যেই যাত্রা শুরু করেছে বাংলাদেশ নতুন করে, সেই অগ্রযাত্রাকে ব্যাহত করতে চাইছে একটি মহল, এবং তাতে সেই ষড়যন্ত্রের আশ্রয় প্রশ্রয় দেয়া হচ্ছে ভারত থেকে। এবং আজকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যেটি বলেছেন যে ভারত সেখানে তাদের রাষ্ট্রে যে নিজেদের সেকুলার রাষ্ট্র হিসেবে দাবি করলেও করার পাশাপাশি যে তাদের সেখানে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহতভাবে চলছে, সেই গণতান্ত্রিক ধারাবাহিকতা বাংলাদেশেও কেন চলবে না, এবং সেই ক্ষেত্রে ভারতের সহযোগিতা কেন বাংলাদেশ পাবে না, সেই প্রশ্নটিকে কিন্তু রুহুল কবির রিজভী তুলেছেন। এবং তিনি যেটি বলছেন যে পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারতের কাছে বাংলাদেশের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারাবাহিকতা, গণতান্ত্রিক যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় ভারত বন্ধুসুলভ আচরণ করবে, এমনটি কিন্তু প্রত্যাশা তারা করেছেন। এবং এই যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই যে বিভিন্ন ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে সারা দেশ জুড়ে, এবং কিছুদিন পর পর নানা ইস্যুতে সামনে আসছে নানা ধরনের অস্থিরতা, সেই অস্থিরতার জন্য কিন্তু এই পরাজিত যেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের যারা দোসর রয়েছেন, সেই দোসরদের দোষারোপের পাশাপাশি কিন্তু বিএনপি থেকে দাবি করা হচ্ছে যে এই ভারতের প্রত্যক্ষ মদদে এই সাম্প্রদায়িক ইস্যু সহ বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরির জন্য এক এক ইস্যুকে সামনে এনে দেশকে অস্থির করার চেষ্টা করছে। এবং যে কোনো উপায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যেই নেতাকর্মীরা তারা এই রাজপথে থেকে তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছেন, এমনটি কিন্তু দাবি করছেন এখানকার আজকের এই পদযাত্রায় অংশ নেয়া নেতাকর্মীরা। এবং তারা যেটি বলছেন যে আজকের এই পদযাত্রার মধ্য দিয়ে তারা ভারত সরকারকে বার্তা দিতে চান যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তাদের গণতান্ত্রিক যেই অগ্রযাত্রা, গণতান্ত্রিক যেই পথ চলা, সেই পথ চলায় যেন তারা কোনো ধরনের বাধা না দেয়, সেই ধরনের কর্মকাণ্ড যেন তারা না করে, সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। এবং এই বিএনপির যে তিনটি সহযোগী অঙ্গ সংগঠন, এই সহযোগী অঙ্গ সংগঠনগুলো যেটি দাবি করছেন যে এই মুহূর্তে শান্তিনগর এলাকা অতিক্রম করছে আজকের এই। সাইফুল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। বিএনপির 3 অঙ্গ সংগঠনের পদযাত্রা নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।